নমস্কার বন্ধুরা, দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ধনেপাতা দিয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের দু রকমের চাটনির রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো এই চাটনি যে কোনো স্ন্যাক্সের সাথে দারুণ লাগবে। এই চাটনি বানানোর মূল উপাদান হলো ধনেপাতা। আমি একটু বেশি করে ধনেপাতা নিয়েছি। চাটনি বানানোর পর বেশ কিছুদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে। এখান থেকে আমি অর্ধেক পরিমাণ ধনেপাতা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। বাজারে এই সময় ভালো কাঁচা তেঁতুল পাওয়া যায়। এই রকম বড় সাইজের একটা তেঁতুল টুকরো টুকরো করে কেটে তেঁতুলের ভেতরের বীজটাকে ছাড়িয়ে নিতে হবে, কারণ বীজটা থাকলে চাটনি তেতো হয়ে যাবে। তাই বীজটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। তেঁতুলের টুকরোগুলো দিলাম, তার সঙ্গে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 টিস্পুন বিট নুন, দিলাম 2 টেবিল স্পুন চিনি আর সামান্য একটু জল। চিনিটা আপনারা এর থেকে একটু কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ঢাকনাটা আটকে সবকিছু একটু ভালো করে গ্রাইন্ড করে নিলাম। ব্যাস, আমাদের প্রথম চাটনিটা তৈরি হয়ে গেছে। এইবার আমরা বানাবো দ্বিতীয় ধরনের ধনেপাতার চাটনি। বাকি যে ধনেপাতাগুলো ছিল সেগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নিচ্ছি 3 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস, সাধারণ খাবার নুন দিচ্ছি 1/2 টিস্পুন। এতে আমি আর একটা জিনিস দেব, সেটা হলো খেজুরের গুড়। আমি এতে 2 টেবিল স্পুন খেজুরের গুড় দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। ঢাকনা আটকে কয়েক সেকেন্ড গ্রাইন্ড করে নেব। আমাদের দ্বিতীয় ধরনের চাটনিও তৈরি হয়ে এলো। এখন আর একটা ছোট্ট কাজ বাকি আছে। এর মধ্যে দেব বিট নুন। আগেও নুন দিয়েছি, তাই এখন 1/2 টিস্পুন বিট নুন দিলাম। 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন খুব সহজে আর খুব সাধারণ কিছু উপাদান দিয়ে কি সুন্দর দু ধরনের চাটনি বানিয়ে নিলাম। বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন।